দেখো, ওঠো, ব্রাশ করবে না তুমি? ওঠো ওঠো ওঠো, ব্রাশ করো। আর কালকে রাত্রেবেলা কামড়াতে একটা বলে ছবি জেনারেলের টিকিট কেটেছিলাম, আর পুরো সারাদিন তার আগে ভিডিও তোমরা দেখেছো কেমন ভাবে শুয়েছি, না খাওয়া দাওয়া কোনো। তো এইবার ভুবনেশ্বর গিয়ে যে এত কষ্ট হবে ভাবতে পারিনি। না ঠিকঠাক করে খেতে পেরেছি, না ঠিকঠাকভাবে ঘুমোতে পেরেছি, না ট্রেনে যাওয়া আসার সময় না সিট পেয়েছি। তো এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে আমি ভুবনেশ্বরে দিনগুলো কাটিয়েছি। তো চলো আমার ভিডিওটা ঝটপট তোমরা দেখে নাও। তো প্রায় সকাল হয়েই এসছে আর অনেকেই উঠে গেছে। তো আর এই দেখো প্রতিমা এখনও মুখে চাপা দিয়ে ঘুমোচ্ছে। তো আমাকে তো লাইন দিতে হবে। এই দেখো, ওঠো, ব্রাশ করবে না তুমি? ওঠো ওঠো ওঠো, ব্রাশ করো। আর লাইন দিতে হবে তো, আজকে বাড়িতে যেতে হবে নাকি, না এখানে থাকবে বলে চিন্তা ভাবনা করেছো? ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাশ করো। আমি লাইন ফাইন দিই দেখি, তাড়াতাড়ি যদি হয়ে যায় তো আজকে বাড়ি চলে যাবো, নাহলে থাকতে হবে। এখনো কেউ লাইন দেয়নি, মোটামুটি কিছুক্ষণের মধ্যে সিকিউরিটি বললেই লাইন দিতে হবে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ব্রাশ ফ্রাশ করো। ওই তো ওই যে প্রতিমা ঘুমোচ্ছে আর আমি চুপচাপ ঘুম থেকে উঠে, আমার টেনশনে কেন যেন মানে ঘুম হচ্ছে না, কালকেও ভালোভাবে ঘুম হয়নি। তো চুপচাপ এখানে বসে আছি আর মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে। তো এটা এমন একটা জায়গা যে তোমাকে একদিন না একদিন এই হসপিটালে আসতেই হবে। সেদিন দেখবে হয়তো তুমি এখান থেকে ভালোভাবে বাড়ি ফিরে গেছো, আবার নাও ফিরতে পারো। তাই জীবনে কী আছে বলো, যতদিন বেঁচে আছি সবাই একসাথে মিলেমিশে থাকাই ভালো, ঝগড়াঝাটি না করে। আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে যারা হচ্ছে মানে যে আমার হাত ভেঙেছে, আমার খবরও নেয়নি, ঠিক আছে, যে ফোন করে কিরে কেমন আছিস, ভালো আছিস। কিছু কিছু মানে ভিডিও প্রতিমা করেছে ইউটিউবে, ফেসবুকে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে, যে সবাই দেখেছে যে আমার হাত ভেঙেছে, কখনো কেউ খবর নেয় না। আর এক সময় ছিল আমার এত বন্ধুবান্ধব ছিল কি বলবো, যারা আমাকে ছাড়া কখনো থাকতে পারতো না। বাইকে গেলে 3জন 4জন নিয়ে সবসময় এদিক ওদিক ঘুরতাম। তো সেই বন্ধুগুলো আমার এখনও ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। বাজারে ঘাটে এখানে সেখানে দেখা হলে মাথা নিচু করে চলে যায়, কথা টথা বলে না। আর আমার ফ্রেন্ড লিস্টে যখন মানে আমি ফেসবুকে হয়তো কিছু একটা স্ট্যাটাস লাগালাম, তো স্ট্যাটাসে চেক করে কোনো কিছু রিয়াক্ট দেয় না। তো বেছে বেছে ওই সব বন্ধুগুলোকে আগে তোমরা ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দাও। আমিও অনেককে বাদ দিয়েছি, দেখেছি ওরা সবসময় না তোমার খারাপ জিনিসটা দেখার জন্যই ওইখানে আসে। তো তোমার কখন তোমার একটু কিছু খারাপ হবে তখন ওরা সেইখানে রিয়াক্ট দেবে। এই যে আমি ধরো ফেসবুকে কিছু একটা মানে স্ট্যাটাস লাগালাম, শুধু স্ট্যাটাসটা চেক করে চলে গেল, রাস্তাঘাটে দেখা হলো কথা বলবে না। তো ওইরকম বন্ধুদের রেখে কী হবে বলো? তো তাই একটা কথাই বলি, দেখো এই যে হসপিটালে একদিন না একদিন আসতে হবে, আর সবাই একসাথে মিলেমিশে থাকাই ভালো। বলো কোথায় ছিলাম আর কোথায় এসেছি বলো? এই যে পড়ে আছি, কে আছে আমার? প্রচুর ঘুম পাচ্ছে ওইখানে ভিতরে এসি চলছে, যা ঘুমটা লাগছে। তুমি তাহলে 2 ঘন্টা মতো ঘুমিয়েছো, আমি মোটে ওইখানটায় শুয়েছিলাম জাস্ট 15 মিনিট মতো, মানে চোখ বন্ধ করে রেখেছিলাম জাস্ট, মানে ঘুম হয়নি, ঘুম পাইনি, বা টেনশনে আমার। তো এখানে রয়েছে সামনাসামনি অনেক মানে রুম পাওয়া যায় ভাড়াতে। তো আমরা একদিনের জন্য আর মানে রুম নিলাম না, কি হবে আর রুম নিয়ে একদিন। এই যে জাস্ট এখন ডাক্তারবাবুকে দেখাবো, যদি আমার কিছু আবার মানে এক্সরে করতে বলে তাহলে হয়তো মানে সময় লাগতে পারে, না হয় হয়তো আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখে ছেড়ে দিতে পারে। কারণ হচ্ছে গরম বলে বেরিয়েছে লাউ ডঙ্কা সাপ। কালকে আমরা ওইখানটায় শুয়েছিলাম, হ্যাঁ ওইখানটায় কামড়াইনি, মরে যেতাম, আজকে খুবই হয়ে যেতাম। আর কালকে রাত্রেবেলা কামড়াতে একটা বলে ছবি। আর ওই যে হচ্ছে আমাদের বেডিং গাছের নিচে, এইভাবেই সবাই রেখেছে চারিদিকে। তারপরে ডাক্তারের কাছে গেছে সবাই ভিজিট করতে।
এখন লম্বা লাইন, এই যে ভোর 4টা থেকে এই যে এই টোকেনটা পাওয়ার জন্য এত লাইন। এই 330 নাম্বার তো মোবাইলের সাথে আধার লিঙ্ক করা ছিল, তো ওই মোবাইলে ওটিপিটা এলো, তো এটা এখন এন্ট্রি হবে, তারপর ডাক্তারবাবু আমাকে দেখবেন। তো এখন আমরা খেতে এসেছি, আজকে আমরা বাড়ি চলে যাবো। আর এখন বাজে 2:39 মতো। এইমাত্র সব কিছু কাজ কমপ্লিট করেছি, যে ওষুধ টষুধ কিনে নিয়ে এসে এই যে খেতে বসেছি। কালকের থেকে তো একদম কিচ্ছু খাইনি, ভাত তো অন্য তো পেটে পড়েনি। তো চলো, এই যে গরমের মধ্যে এই যে বসেছি, রাস্তার সাইডে একটা হোটেল, এখানে খাওয়া দাওয়া করবো। একদম সোজা অটো পাই, বাস পাই, দিশেও আজকে বাড়ি যাবো। কালকে বাড়িতে কি অটো থেকে আগে মানে স্টেশন ওখান থেকে। তো আজকে আমরা খাচ্ছি কি চিকেন। তো এটা চিকেন, এটা কি একটা সবজি, পাঁপড়, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, এটা হচ্ছে চাটনি। তো চলো খাবারটা খেয়ে নিই, কাল থেকে খাওয়া হয়নি। আলু ভাজা, উচ্ছে ভাজা। তো আমাদের আস্তে আস্তে সেই দিন রাত্রি 11টার মতো বেজে গেছিল ঘর পৌঁছাতে। তো তারপর থেকে আর ভিডিওটা করা হয়নি। তো ঘুমিয়ে গেছিলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। যেহেতু রাত্রে ঠিকঠাক ঘুম নেই, দিনের বেলা তো ঠিকঠাক ঘুম নেই, যেহেতু স্লিপারে এসেছি। মানে কোনো মতে ওখানে চারটি খেয়েছি, খেয়ে দেই সঙ্গে সঙ্গে অটো পেয়েছি। অটো থেকে এসে ভুবনেশ্বর স্টেশনে নেমেছি, দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। জেনারেলের টিকিট কেটে আমরা উঠে গেছি স্লিপার বগিতে। দিয়ে মোটামুটি কোথাও আমরা ভেবেছিলাম যে রিজার্ভেশন টিকিট তো পাবোই না, তো ভেবেছিলাম যদি টিটি আমাদেরকে মানে রাস্তায় যদি আমাদেরকে কোনো কিছু বলে তো ফাইন দিয়ে দেবো, সেই ভেবে জেনারেলের টিকিট কেটেছিলাম। আর পুরো সারাদিন, তার আগে যে ভিডিও তোমরা দেখেছো কেমনভাবে শুয়েছি, না খাওয়া দাওয়া, কোনো মতো ট্রেনে এসে চুপচাপ। আর প্রচণ্ড ভিড় ছিল, কোনো মতো এখানে ওখানে বসে একজন আমাদেরকে দয়া করে বসতে দিয়েছিল। তো এইভাবে আমরা চলে এসেছি সোজা বাড়ি। তো এই ছিল ব্যাপার। আর ডাক্তারবাবু কি বললো বলে দাও একটু। ডাক্তারবাবু বললো যে আমাদের একদিনই ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার বললো যে একটা এক্সরে রিপোর্ট করো। তো সঙ্গে সঙ্গে এক্সরে রিপোর্ট করলাম। তো রিপোর্টটা দেখে বললো খুব ভালো আছে, মানে এইখানে যে অপারেশন করেছিল বলছে ওইটা খোলার দরকার নেই, এইরকমই থাকবে, ওইটা এখন জয়েন্ট হয়ে গেছে। তো ওষুধ দিয়েছে, তোমার 2 মাসের মতো ওষুধ দিয়েছে, যাওয়ার কথা বলেনি। তো আমরা ভাবছি পরে। তো মানে এইটা তো এর ভেতরে মানে যে রড টাইপের একটা জিনিস দেওয়া আছে, ওইটা তো মানে অস্বস্তি বোধ হচ্ছে সবসময়, যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে ভিতরে কি একটা ঢোকানো আছে। হাতে এরকম করছি তো মনে হচ্ছে যেন এই পাশ থেকে কেটে টেনে রেখেছে। তো এরকম অনেক রকম খারাপ মানে ফিল হচ্ছে। ডাক্তারবাবু বলছে বলে আমি ডাক্তারবাবু এটা কবে খুলবেন কি ব্যাপার, হিন্দিতে বলছিলাম। তো বলছে इसको खोलने का जरूरत नहीं है, अभी ऐसे ही रहेगा, এরকম কথা বলছি। কি জানি না আমার সঙ্গে ইয়ার্কি করলো কি না। তো কিন্তু এটা খুলতে তো হবে, কবে কি খোলে। তো পরে আর একদিন যাবো, গিয়ে দেখি ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিও শেষ করো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। আর আমরা এসেছি স্টেশনের কাছে।